রাশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। দুর্ঘটনায় বিমানে থাকা ৫০ যাত্রীর সকলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই উড়োজাহাজটি রাডার স্ক্রিন থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর পরে এটিকে একটি পাহাড়ের গায়ে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে। এয়ারলাইন্স আনগারার AN-24 নামের উড়োজাহাজটি তুন্দা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই তথ্য জানিয়ে প্রথমে গভর্নর ভাসিলি অরলভ বলেন, উড়োজাহাজে ছিলেন ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু। এর মধ্যে ৫টি শিশু ছিল বলে জানা গেছে। সেখানে জরুরি তল্লাশি শুরু হয়। রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর উড়োজাহাজটি ১৫ কিলোমিটার দূরের এক পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনার সবচেয়ে অদ্ভুত দিক হচ্ছে, উড়োজাহাজটি আকাশে থাকার সময়ে রাডার স্ক্রিন থেকে গায়েব হয়ে যায়। এমনটা সাধারণত হয় না, কারণ আধুনিক উড়োজাহাজগুলো সবসময় রাডার ট্র্যাকিংয়ের আওতায় থাকে। পরবর্তীতে রুশ কর্তৃপক্ষ একটি MiG-8 হেলিকপ্টার পাঠায় এবং সেই হেলিকপ্টার থেকেই ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়। তারা জানায়, উড়োজাহাজটির মূল কাঠামো তখনও আগুনে জ্বলছিল। এই ধ্বংসাবশেষ পাওয়া গেছে তুন্দা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাহাড়ে।